বাংলাদেশের পুলিশ যদি আমাকে আন্ডারে মধ্যে ঢুকে যায়, পালি ছবি করে দিবি, কোনো কথা নেই, আগ প্যাচ দেখবি না, ছবি করে মার দিবি। আরে ভাই ভাই ইয়ের সামনে পালি কপি কাইটে ফেলবে রে, মাগি মিংসে সব মা বড়া হয়ে যাবে। বস আজকে নাকি এই রোডডি 5 লাখ টাকা একটা ব্যাগ যাওয়ার কথা আছে। শোন, ওই খবর আমার কাছে আইয়েছে, বিসি সম্রাট আমার কাছে ফোন দিয়ে হলো, আরেক্স গাড়ি নিয়ে উইশো ব্রিজে আসছে, বুঝলি? আস্থানা, তাই জন্য এখান পাতলাম, বুঝিস নি? দেখা যাক, তোরা এই 5 লাখ টাকা উদ্ধার করতে পারলি, মনে কর নির্বাচনে কোনো পুলিশের ধরা ধরতি নেই, বুঝিস নি? 5 লাখ টাকা নিতে পারলি পাগল 10 মাস খাওয়া যাবে, বুঝিস নি? কি গাড়ি নিয়ে যাবে বস? আরেক্স আরেক 5 লাখ টাকা? বুঝিস নি? আরেক্স এর শব্দ আছে, আমরা বুঝে ফেলবো নি। পাগল হইয়স, বান্ধব দেশার যাবেন মনে হয়। এখন মানছে চৌকি থাকছে না, টেকা পাইছো তুমি এখন। তোরা ভয় পালি হয়, আমার সাথে আসিস মানে কোনো ভয় নেই, বুঝিস নি? এখন আর পুলিশের নির্বাচন চলে, পুলিশের ধরা ধরতে খুব কম। বস ওই সেদিন কিন্তু আমাদের ক্যানালের মধ্যে কাদার মধ্যে আমি তাই দিয়ে 5,000 টাকা কম দিলে। এই যে 5 লাখ তুলতে পারলি, 1 লাখ নিবি, সমস্যা কি? বস আমার হিসাবটাও দেখেন, গত আগের রাত্রি যে 2 লাখ টাকা মারলাম, ওই যে ব্যাগ নিয়ে আসছিল, ওই এখনো কিন্তু সেটা কিন্তু এখনো ভাগ হয়নি। তুই যে সেই কথা বলছিস, আগামী রাতে 2 লাখ মারিলি, আমার বউ সে টিকটক করে, ফ্যানের রাবলি মাইকে 1 লাখ টাকা শেষ, কি আর করবো বলদিনি? সে আবার ঝাল নুল কিনতে গেছে, বুঝিস নি? এসব চুরি টাকাটা একদম ছেড়ে দেবো রে, এসব আর ভাল লাগছে না। পুলিশে একদিন ধরতে পারলি কুরাস ফের দেবে, দিয়ে একদম ঘর মধ্যে সেদ্ধ ডিম ঢুকি দেবে। আমি জানি তোর বউ এসব পছন্দ করে না। এই যে প্রত্যেকদিন রাত গেলি 5-7 হাজার টাকা পাইছো, টাকাটা কি সুদ দিয়ে আসে? এটা যদি না ভাল লাগে, কাল সকাল থেকে বাবুলালির সাথে বালতি হাতে করে দৌড়বা সাইকেল নিয়ে, তোমার দরকার নেই। কথা টুকিল কি নিজের মধ্যে নেটা করিস নে, কাদের কাজ করতে হবে। চ রাস্তায় সব দেখ আসছে না। স্যার, এই যে ফাঁকা মাঠের মধ্যে আমাকে পার্টি দিলে স্যার, আমাকে শিয়াল মেলকে ধরে খাইয়ে ফেলে, আমার তো বিশাল ভয় করছে স্যার। এই শোন, তোর ভয় 1 লাখ আছে না, আমার ভয় করছে, হাতে অস্ত্র আছে, একটা সাহস আছে, আসলে ফুটি দিতে পারছি, কোন ব্যাপার নাই। জি স্যার। না 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 না, প্রতিদিন ওই নাইট ডিউটি আমার হবে না নে। আজকে খা মাঠের মধ্যে এখানে কিভাবে নাইট ডিউটি করে দুইজনাই ধরে ফেলে যদি আমাকে কেউ, সময় ভালো না এখন। আচ্ছা ঠিক আছে, কালকে দিনও মানে ডিউটি দেবেন। স্যার মাঠের মধ্যে আগুন জ্বলছে স্যার, কারা বসে রয়েছে মনে আছে স্যার। বুঝলাম যে এখানে সন্ত্রাসী থাকে। স্যার আমার খুব ভয় করছে স্যার, আমি চাকরি করবো না স্যার। চুপ, কথা কম, যেটি বলি সেটি শোন আর হাট, কি বলা বলি করে দেখতে ভাই। আর শোন, বাংলাদেশের পুলিশ যদি আমাকে আন্ডারে মধ্যে ঢুকে যায়, পালি ছবি করে দিবি, কোনো কথা নেই, আগ প্যাচ দেখবি না, ছবি করে মার দিবি। আরে ভাই ভাই ইয়ের সামনে পালি কপি কাইটে ফেলবে রে, মাগি মিংসে সব মা বড়া হয়ে যাবে। তুই তো বিয়ে করিস নি? জি স্যার, চলেন স্যার, আপনি তো বিয়ে করেছেন স্যার, আমি তাই বিয়েও করতে পারলাম না স্যার। ইয়াং ভাই স্টার ইগের হাতে দিয়ে দিচ্ছি না। এই আমরা পুলিশ নাই তো ভয় পাচ্ছি কা? হাতে অস্ত্র রয়েছে, ধরাম করে পাই মাই গুলি করে ঠাপিয়ে দেবো। ঠিক আছে স্যার। কি বলে শুনি? বস আপনার সে আরেক 5 লাখ টাকা আসছে, তো চলেন যাই। চ হাট, এই গম পাহারা দিয়ে লাভ নেই, চ মিশনে চ। আমরা পুরা এই সাইড দিকে গেলে আমরা ওই সাইড দিয়ে যাইতে হবে, ঠিক আছে? জি স্যার। এটা শোন, আরাম আগ পাক করিস না, আর অত ভন্ডামো করিস না, আমি যেটি বলি সেটি শোন। এই আইল ডাইল দিয়ে যাইয়ে আয়ুব ট্যাঙ্গার ভুঁড়ি মাথা দিয়ে উঠবি, আর আমি এই সলেমানের এমতি যাচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। তুই ওই আইল দিয়ে যা, অমতি হাট। আসার ভাব হয়ে গিয়েছে, তবে ওইটির কল যা, তুই ওই এইটির পেছে যার দরকার হয়। যা হবে আমি
দেখে নেবো সেইটি মাল আমার কাছে আছে, দুই একটা উড়িয়ে দিলে কোনো ব্যাপার নাই। ওকে স্যার, তুই পজিশন মতন দাঁড়িয়ে থাক, আমি ডাক দিলি তুই চলে যাবি। পজিশনে থাক, পজিশনে থাক। চলে এসে এত রাত করে সব রোডটি কি তবে চেক কর দাদা এত রাত করে এমনি কি কি ব্যাপার ভাই, আপনারা কারা? এই এত রাতি এই রোডে কেউ আসে না, তুই তোর কি মতলব? এই চেক কর তো। শ্বশুর বাড়ি গেলাম। চেক কর। কিছু নেই। আরে বস, তুই কি বসের রূপ ধারণ করলি নাকি? চেক করেন বস, কথা পরে চাদরটা খোলেন যে আমার এমনি শীত লাগছে। তুই আসতে তুই চেক কর, আমি দেখছি। চাদর খোল, চাদর খোল। আমরা শীতি মলামে তো একদম কথা কম, বহুত জ্বালাইছিস। এই বাংলাদেশের মানুষের তোরা কোনোদিন ঘুমাতে দিসনি, আমার তো চলে এসে জীবনে বহুত জ্বালাইছিস, বহুত কেরামতিগিরি করেছিস। সেই মাঠ তোকে দখলে ছিল, এই বাংলাদেশ তোকে দখলে ছিল, এই পৃথিবী তোকে দখলে ছিল, কিন্তু এখন চলে এসে এসিপি বীর প্রতাপ, এখন আমি এই শাসন করবো তোকে রে। এই তো টুনটুন উড়ি দেবে, একদম কোনো কথা হবে না। শহর বাইনছ আব্দুল্লাহ হলে বড় এদিকা। তো মানুষের মধ্যে আপনি সব কথা বলবেন না, আমাদের প্রেস্টিজ মাংস মানাস না স্যার, আপনি বোঝেন না কিছুই। স্যার আমি এসব করি না স্যার। এই যে স্যার আমাকে লেটার ওই বুকি দেখেন কি কাজে বস লিখে যাবা স্যার, ওই দেখেন গলায় ঠিক আছেন তো স্যার মাফ চাই স্যার, মাফ করে দিন স্যার। স্যার BOSS বাস স্যার, বাস ভাই তুই এদের সরা ভাই, ভয় করছে ভাই। BOSS বাস, এমতে চাষা, সিতে ছিলে, বিতে বাবা, সিতে ঘেল ঘেলা ঘেল। তার মানে বুঝতে পারছিস, এরা গ্রামে সব ফরওয়ার্ড বাটপা ছেলে বিলে এই সব কাহিনী করে বেড়াচ্ছে, ঘেল ঘেলা ঘেল খেলি বেড়ায়। এই হাট, এই থানায় দি খাবে, হাট, এই ওজনই সব। আরে শালা পাগল, এত তাল খাড়া মানুষ হোল খাড়া করে দাঁড়িয়ে হাট, এদিকে হাট। এই আমি কি ইয়াং মেয়ে ছেলে পিলে নাকি আমার দিক তাকাচ্ছি, আমরা তাকাচ্ছি কে? ঘাড় শক্ত করছি, ঘাড়ি গুলি করে দেবো নি। হাট, কথা বলিস নি, হাট। এই হাট, সব কটা চালান ইয়ে দিয়ে দেবো আলমডাঙ্গা থানায়।